দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা জারি প্রশাসনের। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের ফলে সমুদ্রের জল উত্তাল থাকবে। কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই তার বিরুদ্ধে পোস্টার। তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদের বিরুদ্ধে পড়ল প্রচুর পোস্টার। তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে পোস্টার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেঈমান এবং চোর বলে উল্লেখ করা হয়েছে এই পোস্টারে। আর পোস্টারের নিচে লেখা, প্রচারে তাপস রায় এবং কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ আমি নই, তবে পোস্টারের বক্তব্যটা সত্যি। প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেখানে বেশ কিছু পোস্টার, যেগুলো ঘিরে কিন্তু রহস্য বাড়ছে। তার কারণ সেখানে কোট আনকোট বেইমান আর চোরটা নয়না দিদির বরটা, এইরকম স্লোগান সেখানে দেওয়া আছে। সেখানে বেইমান বা চোর হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, পোস্টার অনুযায়ী বোঝা যাচ্ছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, প্রচারে লেখা রয়েছে যে তাপস রায় এবং কুণাল ঘোষ। আমরা যোগাযোগ করেছিলাম কুণাল ঘোষ এবং তাপস রায়ের সঙ্গে। কুণাল ঘোষ তিনি জানিয়েছেন যে তিনি এই প্রচারের পেছনে নন, কিন্তু যে কন্টেন্ট রয়েছে ওই পোস্টারে, সেই কন্টেন্টটা সঠিক এবং সেটা তিনি বিশ্বাস করেন, এমনটাই তার বক্তব্য। আমরা যোগাযোগ করেছিলাম মন্ত্রী তাপস রায়ের সঙ্গেও। তিনিও জানিয়েছেন যে তিনি এই প্রচারের পেছনে নন, কিন্তু যে তার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, সেই বিষয়টা সবাই জানে। এবং তার যখন লোকসভা নির্বাচনে তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তখন তার বিরুদ্ধে বিভিন্ন পোস্টার করা হয়েছিল। তো এখন এই যে বিষয়টি হচ্ছে, তার তৃণমূলের বিভিন্ন ভাগ রয়েছে, সেখান থেকেও কেউ করতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ এই যে পোস্টার ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে, এবং সেখানে প্রচারক হিসাবে যাদের দুজনের নাম রয়েছে, সেই দুজন তৃণমূল নেতা কুণাল ঘোষ বিধায়ক এবং তাপস রায় মন্ত্রী বিজেপির, তারা কিন্তু নিজেরা নন বলেছেন এই প্রচারের পেছনে। যদিও এই পোস্টার কে দিল, একদমই আবির, তুমি সঙ্গে থাকো আমাদের। কুণাল ঘোষ, আমরা যোগাযোগ করেছিলাম তার সঙ্গে, তিনি কি জানিয়েছেন দেখুন। শুনেছি বিষয়টা, আমি খোঁজ খবর নিচ্ছি, আমি পোস্টারের ছবি দেখেছি, কিন্তু আমি কোনো পোস্টার, ওই পোস্টার আমার করা নয়। ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারেন। আর তবে পোস্টারের যে কন্টেন্ট, যে বেঈমান বা কোনো অভিযোগ থাকা, সেটা তো সুদীপ বাবুর বিরুদ্ধে আমি, তাপস রায় বা আমরা কেন, সারা পৃথিবীর সবাই জানেন। পোস্টারের কন্টেন্টের সঙ্গে আমি কোথাও দ্বিমত পোষণ করছি না, কিন্তু ওটা আমার করা নয়। আর তাপস রায়, কোন তাপস রায় সে আমি জানি না। আমি যেমন ওই কুণাল ঘোষ নই। যদি তর্কের খাতিরে ধরি মন্ত্রী তাপস রায়, তো মন্ত্রী তাপস রায় তো অন্য দলের, আমি আর তাপস দা একসঙ্গে পোস্টার করব কেন? আবার কন্টেন্টের দিক থেকে তাপস দাও আমি তো জানি একই বিষয়ে বিশ্বাস করেন। ফলে যেগুলো আমরা জোরে বলি, সেগুলো আমরা পোস্টার করবো কেন? ফলে যারাই করেছেন তারা বিষয়বস্তু হয়তো ঠিকঠাক করেছেন, কিন্তু কোন তাপস রায় কোন কুণাল ঘোষ, অ্যাটলিস্ট আমি তো ওই কুণাল ঘোষ আমি নই। কিন্তু যে কন্টেন্ট রয়েছে, যে বিষয়বস্তু রয়েছে, মানুষের যে ক্ষোভ রয়েছে, সেগুলো কিন্তু সেখানে আমি কোনো কন্ট্রাডিক্ট করছি না। আর এই প্রসঙ্গে কি বলছেন তাপস রায় দেখুন। লেখা কি আছে ওখানে? তাপস রায় মন্ত্রী, তাপস রায় স্বর্গত অমরেন্দ্র কৃষ্ণ রায়ের পুত্র। দীপরা আমার এই মানিকতলায় লাস্ট বিধানসভা নির্বাচনে একজনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়েছিল কনফিউশন ক্রিয়েট করার জন্য। তার নাম ছিল তাপস রায়। মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট আছে, ওয়ার্ড প্রেসিডেন্ট, তার নামও তাপস রায়। সকলেই জানে সুদীপের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক আজ না, দীর্ঘ বহু বছরে। তবে আমি এটা বলতে পারি যে আমি কলকাতা উত্তরের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। খুবই ক্রুদ্ধ উত্তর কলকাতার সাধারণ মানুষ, এবং তৃণমূলে অনেকগুলো পক্ষ, তো এখন সব পক্ষই ওর বিরুদ্ধে। সুতরাং এটা তাদেরই কাজ হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।